রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজের বিএ পাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি ইমানের বিষয়ে আলোচনা করব। তোমরা যারা তোমাদের দ্বিতীয় পত্রে আল কালাম আল কালামের তোমাদের এই ইমান ও ইসলাম যে আলোচনা আছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, সেখানে ইমানের কিছুটা আলোচনা আমরা শুরুর দিকে করেছিলাম। আজকে তোমাদের ইমানের বাস্তব রূপ নিয়ে আলোচনা করব। আমরা জানি ইমান শব্দের অর্থ বিশ্বাস এবং আমল হলো ইমানেরই বাস্তব রূপ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমানু লিমান লা আমানাতু লাহু, অর্থাৎ যার আমানতদারি নেই তার ইমান নেই। অতএব কাজের সাথে ইমানের সম্পর্ক নিবিড়। এভাবে ইমানের সম্পর্ক কাজের সাথে, এ ধরনের বক্তব্য বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই। বিষয়টি ধারাবাহিকভাবে অদৃশ্য থেকে দৃশ্যমানের দিকে পর্যায়ক্রমে ধাবিত হয়। আমরা ডক্টর খালিফা আব্দুল হাকিম এর ইসলামিক আইডিওলজি গ্রন্থেও এর ধারাবাহিকতার বর্ণনা নিম্নরূপে দেখতে পাই। তিনি বলেছেন, বিলিফ ইন দ্য আনসিন ইজ দ্য ফান্ডামেন্টাল postulate of Islam, and hence the very first line of the Quran lays it down as a condition precedent, as a sign qua non of divine guidance. The Quran affirms that no one can step on the path of truth and righteousness who does not accept this as a postulate. The progress of the spirit is from the seen to the unseen, from the outward to the inward, from appearance to reality. The perception of man starts with his body and the cognizance of external nature. For millenniums he defined the forces of nature. তো শুধু অন্তর্গতই নয়, বহির্গত বিষয় ও কাজকর্ম তার ইমানের প্রতিফলন ঘটাবে। যে নিজের জন্য শান্তির কারণ, সে তার প্রতিবেশীর জন্য শান্তির কারণ। দ্য ম্যান হু thus becomes at peace with himself becomes at peace with his neighbors also, as Shakespeare has put it. To thine own self be true, and it shall follow as the night the day, that thou cannot be false to any one else. Only the man whose life is guided by reason and virtue is true to his real life. সম্প্রসারিত অনুভূতিতে বা বিস্তারিত রূপে ইমান আমলকেও শামিল করে। এমনকি ইমানের 70-এরও অধিক শাখা আছে। এই শাখাগুলো মূলত আমলেরই নামান্তর। আমরা আর একটু দেখতে পাই, সেই ডক্টর খালিফা আব্দুল হাকিম স্বীয় গ্রন্থে আরও বলেছেন, faith in the broadest sense encloses all that is God in life. As the Prophet ﷺ said, faith has over 60 branches, and modesty is a branch of faith. In another hadith we find faith has over 70 branches, the highest of which is the belief that nothing deserves to be worshipped except Allah, and the lowest of which is the removal from the way of that which might cause injury to anyone. One of you has no faith unless he loves for his brother what he loves for himself. যে আমরা দেখতে পাই ইমানের 70-টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ এক বলে স্বীকার করা। সবচেয়ে ছোট যেটা, সেটা হলো রাস্তাদায়ক কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আবার তিনি আর বলেছেন যে নিজের জন্য যে জিনিসটা ভালোবাসে, তার ভাইয়ের জন্য যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবে, তাহলে তার ইমানের পরিচয় হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ এই ব্যাপারে বহু হাদিস সংগ্রহ করেছেন যে ইমান হলো আমলের নাম এবং আমলের দ্বারা ইমানের হ্রাস বৃদ্ধি হয়। Bukhari has collected a number of sayings of the Prophet ﷺ, wherein faith is simply defined as the doing of
good deeds. When a man, therefore, either by dint of his own nature or by training or by beneficial social influences, because becomes just and virtue, he has in him a good part of the faith. এরকমভাবে আমরা বহু বিষয় দেখতে পাই যেগুলো আসলে ইমান মূলত আমলেরই নামান্তর হিসেবে এখানে বিভিন্নভাবে মানে দেখানো হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে যদি এমন কোথাও মানুষের বসবাস থাকে যেখানে নবী রাসূলদের দাওয়াত পৌঁছেনি, যেমন বিচ্ছিন্ন কোনো দ্বীপ অথবা কোনো পাহাড় বা জঙ্গল যেখানে দুর্ঘটনা অথবা দৈবক্রমে মানবী বসবাস শুরু করেছে, অথচ নবী রাসূলদের দাওয়াতের কোনো জ্ঞান তাদের নেই অথবা তারা বিস্মৃত হয়ে গেছে, এমত অবস্থায় তাদের বিবেক বুদ্ধি খাটিয়ে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে ধারণা গ্রহণ করে ঈমান আনা ওয়াজিব। চমৎকার কথা। যদি বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহর প্রতি ঈমান গ্রহণ না করে তাহলে সে ব্যাপারে তাকে আদালতে আখিরাতে পাকড়াও করা হবে। এ কথারই প্রতিধ্বনি আমরা শুনতে পাই হযরত শায়খ আহমদ সেহরা হিন্দি রহমতুল্লাহ এর খুতবাত কিতাবে, সাইয়েদ হাসান আল নদভী রহমতুল্লাহ সিও কিতাবে লিখেছেন, Sheikh Ahmad Srihindi, popularly known as Mujaddid al-Thani, has repeatedly emphasized in his replies that human intellect can affirm the existence of God and grasp the indispensability of the absolute being, but it can't fathom the secrets of divine nature and attributes, nor can it attain the mystic stages of sanctity, purity, and unity in the cognization of ultimate being. He writes in one of his letters, in short, human intellect is incapable of finding its way to this creature and devoid of prophetic guidance. It cannot even reach the doorsteps of the divine mansion. তবে শুধু জ্ঞান দিয়ে আল্লাহর বিস্তারিত পরিচয় জানা সম্ভব নয়, এই জন্য নবী রাসূলের শিক্ষা অতীব জরুরি। তো ঈমানের বাস্তব রূপ হলো মূলত আমলের সাথেই প্রতিফলিত হয়। এখন দেখা যাক আল্লাহর প্রতি ঈমানটা কি আসলে। আল্লাহর প্রতি ঈমান হলো আত্মাস্তিক বা সত্য বলে স্বীকার করা। এছাড়াও আরও কতিপয় অর্থ রয়েছে, যেমন সাবুত প্রতিষ্ঠিত থাকা, ঈমানের সুদৃঢ় প্রতিষ্ঠিত থাকা, আল আযম দৃঢ় থাকা, আল ইকরার স্বীকার করা, আল ইতাআত আনুগত্য করা, আল ইযআন নম্র হওয়া, আর দাওয়াম সর্বদা থাকা। এগুলো আমরা বিভিন্নভাবে শাব্দিক অর্থে বিশ্লেষণ করতে পারি। আল্লাহর প্রতি ঈমান আনার দ্বারা নিম্নলিখিত বিষয়গুলো স্বীকৃত প্রদান করতে হয়। এক, তিনি একমাত্র ইলাহ বা আইনদাতা, তার আইন ছাড়া আর কোনো আইন কিছুই নয়, ফলে তার আইন ছাড়া আর অন্য কোনো আইন কিছুই মানি না। আলা লাহুল খলকু ওয়াল আমরু ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি ও নির্দেশ তারই, আর তার বিধান ছাড়া আর কোনো বিধান চলবে না। দুই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, লা শারিকা লাহু, অর্থাৎ তার কোনো শরীক নেই। সূরা আনআমের 164 আয়াতে আল্লাহ নিজেই বলছেন। এরপর তিনি সকল সৃষ্টির স্রষ্টা, তিনি সৃষ্ট নন, তিনি কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম গ্রহণও করেন। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, জন্মগ্রহণ করেননি, আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। আর আমরা দেখতে পাই 4 নম্বরে আর রহমান আল্লাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে স্বীয় কুদরতে উপবিষ্ট আছেন, যেমন তার পক্ষে সম্ভব। ইবাদত পাওয়ার তিনি যোগ্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। তো এগুলো হলো আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এই নিম্নলিখিত বিষয়গুলোকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। এরপর আল্লাহর প্রতি ঈমান আনার বিধানটা কি আসলে? সকলের জন্য আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ, অত্যাবশ্যক।
যারা কোনো কারণে ঈমানের দাওয়াত পায়নি তাদেরও নিজস্ব গবেষণায় দ্বারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা ফরজ। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তিনি একজন মূর্তি পূজারী ও মূর্তি ব্যবসায়ীর সন্তান হয়েও সমাজে প্রচলিত মতবাদ গ্রহণ করেননি, বরং ব্যাপকভাবে নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে গবেষণা চালালেন। তার রবের অনুসন্ধান চালিয়ে রবের সন্ধান পেয়ে ধন্য হলেন। হযরত শায়খ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ বলেন, হিউম্যান ইন্টেলেকচুয়াল ক্যান অ্যাফার্ম দ্য এক্সিস্টেন্স অফ গড অ্যান্ড গ্রাস্প দ্য ইন্ডিসপেন্সেবিলিটি অফ দ্য অ্যাবসলিউট বিইং। এভাবে আল্লাহর প্রতি ঈমান আনার বিধান প্রকৃতপক্ষে একেবারেই ফরজের নামান্তর। মানের হ্রাসবৃদ্ধি, ঈমানের হ্রাসবৃদ্ধি ঘটে কি না এ ব্যাপারে ইমামদের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফার মতে ঈমানের ঘাটতি বা বৃদ্ধি হয় না, বরং ঈমান সর্বাবস্থায় একই রকম থাকে। নকলি দলিল হলো আদ-দালিলুন নকলি হলো আল্লাহর বাণী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পন্ন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফিরদাউস। এখানে আমলকে ঈমান এর উপর আতফ করা হয়েছে, আর আতফ উভয়ের মাঝে বৈপরীত্য তৈরি করে। অনুরূপ অন্য আয়াতে এসেছে, অমাই আমাল সালিহাতা মিন যাকারি আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। এবং যে লোক পুরুষ হোক কিংবা নারী কোনো সৎকর্ম করে বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না। এতে আমল বিশুদ্ধ হওয়ার জন্য ঈমানকে সত্য করা হয়েছে, আর সত্য এবং মাশরুত ভিন্ন ভিন্ন হয়। আবার ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, এই আয়াতে আমলের ক্ষেত্রে ত্রুটিযুক্তকেও মুমিন হিসেবে উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন তা'বুদুল্লাহ কানাত তারাহু ফা ইন লাম তাকুন তারাহু। এখানে এভাবে বিভিন্নভাবে নকলি দলিল দেওয়া হয়েছে। এরপর আকলি দলিল দেওয়া হয়েছে। যেমন আজম আবু হানিফা রহমতুল্লাহ শিয়া মতের পক্ষে যুক্তি পেশ করেন যে, যেহেতু ঈমান তাসদিক বিল কলব এর নাম, যেহেতু আমল বিল আরকান ঈমানের মধ্যে গণ্য নয়, মনের স্বীকৃতিটাই হলো অন্তরের স্বীকৃতিটাই হলো ঈমান, কাজেই ঈমানের মধ্যে ঘাটতি ও বৃদ্ধি হয় না। কেননা কলব হলো বাসিতাত জিনিস, যার মধ্যে কোনো অংশ নেই। অতএব আমলসমূহ ঈমানের অন্তর্ভুক্ত নয়। পবিত্র কুরআনেও ঈমান এবং আমলকে ভিন্ন ভিন্ন বস্তু হিসেবে দেখানো হয়েছে। তো ঈমান ত্বরায়ের অভিমত ইমাম শাফি আহমদ মালিকের মতে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকিসু, ঈমান হ্রাসবৃদ্ধি ঘটে। তো তাদের মতে হলো আমল বিল আরকান ঈমানের অন্তর্ভুক্ত, কাজে আমলের হ্রাস বৃদ্ধির কারণে ঈমানেরও হ্রাস বৃদ্ধি ঘটবে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী আনজালাল সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানা মা'a ঈমানিহিম। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ঈমানের সাথে আরও ঈমান বেড়ে যায়। এখানে বেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আবার ওয়াইজ তুলিতু আলাইহিম আয়াতুহু যাআদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকিসু, ঈমান বাড়ে এবং কমে। তো ইমাম ত্রয়ের দলিলের প্রত্যুত্তর ইমাম আবু হানিফা বলেছেন যে প্রমাণিত বৃদ্ধি হ্রাস দ্বারা ঈমানের মূল অংশকে বোঝানো হয়নি, বরং পূর্ণতার ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি ঘটে এটা বোঝানো হয়েছে। মূল ঈমানের কথা বোঝানো হয়নি, এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাদের উত্তরে। মুতাজিলা খায়েদের অভিমত হলো যে হ্রাস বৃদ্ধি হয়, কেননা ঈমান হলো হাকিকাত আর ঈমান হলো তার রুকন। আমল হলো হাকিকাত আর ঈমান হলো তার রুকন। দলিল তারা প্রমাণ হিসেবে উল্লেখ করে ইমামদের দলিলগুলোর কথাই গ্রহণ করেছেন। তো এভাবেই আসলে ইমামদের মধ্যে ঈমানের হ্রাস বৃদ্ধির ব্যাপারে বিভিন্ন কথা আসছে। আসলে ঈমানের হ্রাস বৃদ্ধির ব্যাপারে কোরআনে কিছু আয়াতও রয়েছে। তৃতীয় দলিল হিসেবে আমরা আরও মতামত দেখতে পাই, যেমন আল্লাহর বাণী এসেছে যে, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদনে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি। সুতরাং শর্ত ও মাশরুত কখনো একটি অপরটির জেজা তথা মৌলিক অংশ হতে পারে না। তো এভাবেই আসলে ঈমানের হ্রাস বৃদ্ধি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। যাই হোক,
সর্বোপরি আলোচনায় আমরা এটা উপনীত হতে পারি যে আসলে ঈমান আল্লাহ প্রদত্ত একটা বিষয়। এখানে আমলের নামান্তর, ইমামদের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু কোরআনিক যে দৃষ্টিভঙ্গি, যে আয়াত, যে ঈমান হ্রাস-বৃদ্ধি হতেও পারে, এটা আল্লাহ পাকই ভালো জানে। এজন্য আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে ঈমানকে সংরক্ষণের জন্য, এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে ঈমান সঠিক যেন থাকে। এই ব্যাপারে আমাদের দৃঢ় পদক্ষেপ নেওয়ার সচেষ্ট হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।